জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত ব্রান্ডেনবার্গ গেট, দ্য মেমোরিয়াল টু দ্য মার্টার জিউস অফ ইউরোপ থেকে শুরু করে একদিনের বার্লিন ট্যুরে কোন কোন জায়গা আমরা ঘুরে দেখেছি সে সব কিছুই থাকছে আজকের ব্লগে। তো লেটস স্টার্ট। ভোর 5:30 বাজে নয়েজ থেকে আমরা ডুসেলডর্ফে চলে আসি এবং ডুসেলডর্ফ মূল রেলওয়ে স্টেশন থেকে এই যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের ফ্লিক্স ট্রেনটি করে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা জার্নি করে আমরা চলে আসি বার্লিন মূল রেলওয়ে স্টেশন। এই বার্লিন রেলওয়ে স্টেশনটা বিশাল বড় দেখতে ছিল, এর বাইরেও বিশাল বড় জায়গা। তো আমরা ওখানে বেশিক্ষণ আর সময় নষ্ট না করে এই ব্রিজটা ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই জায়গায়। এখন যেহেতু ইউরো কাপ চলছে সেই কারণে এই মাঠটা এত সুন্দর করে সাজানো হয়েছে। এরা কিন্তু ফুটবল খুবই ভালোবাসে। আমাদের হাতে সময় যেহেতু বেশি নেই, আমরা খুব তাড়াতাড়ি এখন পার্লামেন্ট দেখতে চলে যাচ্ছি। এই মাঠটার পাশেই কিন্তু পার্লামেন্ট ছিল। পার্লামেন্টের ভিতর যেহেতু সাধারণ মানুষের প্রবেশ করা নিষেধ, তাই জন্য আমরা বাইরে থেকে কিছু পিকচার্স তুলে একটু সময় কাটিয়ে আমরা এই জায়গা ছেড়ে চলে আসি। বিশাল বড় এই পার্লামেন্ট কিন্তু 1-2 বছর ধরে এখানে নেই। 74 বছর আগে 1949 সালেই এটা এখানে এস্টাবলিশড করা হয়। পার্লামেন্টের পিছন সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এই দোকানটা পেয়ে যাই। এখন যেহেতু ইউরো কাপ চলছে আর সেই জন্য এখানে বিভিন্ন দেশের জার্সি বিক্রি করা হচ্ছিল। তার পাশেই কিন্তু কয়েকটা বেশ ভালো ভালো রেস্টুরেন্ট ছিল। এই বিশাল বড় লাইনটি হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য। এখানে রেজিস্ট্রেশন করে নাকি পার্লামেন্টের ভিতরে প্রবেশ করা যায়, কিন্তু আমাদের কাছে পাসপোর্ট না থাকার কারণে আমরা আর ওই জায়গায় যেতে পারিনি। তাই আমরা এখন চলে আসলাম ব্রান্ডেনবার্গ গেট দেখতে। এই গেট সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই কিছু না কিছু জানি। এই জায়গাতেই কিন্তু দুই জার্মানি অর্থাৎ পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি একত্রিত করা হয়েছিল। এই গেটটি শুধুমাত্র জার্মানি এবং ইউরোপের অশান্ত ইতিহাসেরই নয়, ইউরোপীয় ঐক্য এবং শান্তির প্রতীক হিসেবে আজও বিবেচিত হয়। প্রতিদিন এই গেটটা দেখার জন্য হাজার হাজার ট্যুরিস্ট এখানে ভিড় জমায়। আর সবথেকে মজার ব্যাপার হলো এই গেটটিকে ঘিরে এর আশেপাশেই বিভিন্ন দেশের কয়েকটা এমবেসি আছে। এটা হচ্ছে ইউএস এমবেসির সামনের জায়গা। এত সুন্দর করে ফুল গাছ রোপণ করা হয়েছে, দেখেই যেন মন ভরে যায়। দ্য মেমোরিয়াল টু দ্য মার্টার জিউস অফ ইউরোপের কথা হয়তো অনেকেই শুনেছেন। আমরা এখন সেই জায়গাটাই দেখতে যাচ্ছি। এক করুণ ইতিহাস রয়েছে এই জায়গাকে ঘিরে। এটাই কিন্তু সেই জায়গা যেখানে 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলা হয়েছিল হিটলারের সময়ে। আর তাদেরকে স্মরণে রাখার জন্য এই জায়গাটা বিশেষভাবে নির্মাণ করা হয়েছে। সারাদিন ঘোরাঘুরির পর আমরা ক্ষুধার্ত শরীর নিয়ে চলে আসলাম ম্যাকডোনাল্ডসে লাঞ্চ করার জন্য। দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, তিনি রীতিমতো ঘামছিলেন। আমরা একটা করে আইসক্রিম নিই, তারপর আমরা সোজা চলে আসি বার্লিনে অবস্থিত রামকৃষ্ণ মিশনে। আগে জার্মানির কোলন সহ ফ্রাঙ্কফুর্টেও রামকৃষ্ণ মিশন থাকলেও এখন রামকৃষ্ণ মিশন আছে শুধুমাত্র বার্লিনে, কারণ তারা ফ্রাঙ্কফুর্টেরটা ছেড়ে এখন এখানেই নতুনভাবে শিফট করেছে। সারাদিন ঘোরাঘুরির পর এই রামকৃষ্ণ মিশনে এসে সারাদিনের সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই উধাও হয়ে গেল। ভিতরে প্রবেশ করেই আমরা ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে এই যে রামকৃষ্ণ মিশনটা একটু ঘোরাঘুরি করে দেখলাম। আমাদের যেহেতু থাকার প্ল্যান নেই, সেই কারণেই আমরা এখানে স্টে করলাম না। আর যদি কেউ চান তাহলে এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, তবে আগে থেকে ওদেরকে মেল করতে হবে। আমি আর আমার হাজবেন্ড দুজন বসে আমাদের প্রেয়ার সেরে নিলাম। এখানে মহারাজ আছেন, মহারাজের সাথে আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম। বার্লিনে আমাদের দেখার মতো তেমন কিছুই আর নেই আর এই জায়গা থেকে, সেজন্য বার্লিন যাব বলে আমরা ট্রেন স্টেশনে চলে আসলাম। এখানে একটা জিনিস দেখে খুবই ভালো লেগেছে, ব্রান্ডেনবার্গ গেট নিয়ে যা যা আছে হিস্ট্রিতে, কত সালে এটা তৈরি করা হয়, কত সালে এটা ভাঙা হয়, সব কিছুই এই যে স্টেশনের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পিকচার্স সহ লেখা ছিল এবং ইংলিশেও ট্রান্সলেট করা ছিল। তো যে কোনো ট্যুরিস্ট এগুলা পড়ে বুঝতে পারবে এই হিস্ট্রি সম্পর্কে। বার্লিন মূল রেলওয়ে স্টেশন থেকে আমরা ট্রেন ধরে এখন চলে যাচ্ছি ডুসেলডর্ফ হাফটবানহোফ। এই ট্রেনটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। এই ট্রেনটার নাম হচ্ছে আইসিই ট্রেন। এটিই কিন্তু জার্মানির সবথেকে ফাস্টেস্ট ট্রেন। এটাকে বলা হয় আইসিই। এটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুম, দেখেই বুঝতে পারছেন কত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এই ট্রেনটি। ঘন্টার পর ঘন্টা ধরে জার্নি করলেও আপনার একটু টায়ার্ড ফিল হবে না, একটু বোরিং লাগবে না। আর এত বেশি স্পিডে এই ট্রেনটি চলে, ভিতর থেকে দেখে বোঝারই কোনো উপায় নেই। দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি কত সুন্দর করে ঘুমাচ্ছে।
আজকের ভিডিও এতটুকুই। সবাই পরের ভিডিও পাওয়া পর্যন্ত অনেক ভালো থাকবেন।